হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তবে আজকে আমরা মূলত জানবো কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার কাজ করে, যা সাধারণত আমাদের অ্যাড চালাতেও কাজে আসে এবং কিওয়ার্ড রিসার্চের বেলায়ও কাজে আসে। তো প্রথমে আমরা মূলত গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে সার্চ করব, দেন এরকম একটা আমাদের ট্যাব ওপেন হবে। দেন আমরা এখানে লগ ইন করবো অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট করে এখানে ওপেন করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড প্ল্যানার, পারফরমেন্স প্ল্যানার আর রিচ প্ল্যানার, অ্যাপ অ্যাডভার্টাইজিং হাব। আমরা সাধারণত ইউটিউবে যে মক আপ অ্যাডগুলো থাকে, যেগুলা ইন ইন অ্যাড বা আমার পাশে দিয়ে যে অ্যাডগুলো আসে, সেগুলো সাধারণত আমরা এখান থেকে চালু করতে পারি। এখানে গেলে ক্যাম্পেইন অপশন আছে এবং ক্যাম্পেইন দেখে আমরা ওই যে অ্যাডগুলো থাকে ওইগুলো পরিচালনা করতে পারি। নিউ ক্যাম্পেইনে গিয়ে দেন সেট আপ ক্যাম্পেইন করা যায়। আমরা লাস্ট একটা করেছিলাম। তবে আসি মূলত এখন আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চ করব, তারপর আমরা ওইটা নিয়ে ক্যাম্পেইন করার চেষ্টা করব। প্রথমে আমরা যাব ক্রিয়েট কনভারসেশন রেডিয়েশন ক্যাম্পেইন, সরি, ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর আমরা এখানে পাচ্ছি কি কিওয়ার্ড প্ল্যানার, ডিসকভার নিউ কিওয়ার্ড। তাহলে আমরা যাই এখন কি কি কিওয়ার্ড পাইতে পারি সেটা। এখন আমার কিওয়ার্ড কি নিয়ে দরকার, আমি কি নিয়ে করতে যাচ্ছি। সাধারণত আমি কিওয়ার্ডটা করতে চাইবো অবশ্যই আমার দেশের বাইরে, কারণ যে দেশে আমার ওইটার ভিজিটরটা বেশি হবে, বা যে দেশে এই কিওয়ার্ডের বা এই প্রোডাক্ট বলতে পারে, আমরা আরো যা কিছু বলতে পারি, এটার চাহিদা বেশি থাকবে। তাহলে আমি চেষ্টা করবো যে নিউ ইয়র্ক বেসড একটা কিওয়ার্ড রিসার্চ গুলো করার, যাতে আমি ভালো একটা হেলদি অ্যামাউন্ট অফ কম্পিটিশন পাই, হেলদি অ্যামাউন্ট অফ ভিজিটর পাই, এবং যেটা আমার সিপিসিও কম থাকবে। সিপিসিটা কি? সিপিসিটা মূলত হলো যে আমার যে কস্ট পার ক্লিক, যে ক্লিকটা করবো আমি আমার অ্যাডের মধ্যে, ওইটার মধ্যে যে খরচটা কম আসবে কিনা সেটা। তাহলে আমি প্রথমে আমার আমার যেহেতু একটা ডগ ফুড নিয়ে, আমার ডগ নিশ নিয়ে কন্টেন্ট লেখার ইচ্ছা, তাহলে আমি দেখি কিভাবে আমি আমার কিওয়ার্ডগুলো স্টেপ আপ করব, কিভাবে আমি সাজাবো, বা কিভাবে আমি কোন কোন কিওয়ার্ডগুলো আমার জন্য বেটার হবে। ওকে, তো আমি লিখবো হচ্ছে ডগ বেস্ট ড্রাই ডগ ফুড। দেখি এই কিওয়ার্ড আছে, তারপর আছে বেস্ট ডগ ফুড আছে, ডগ ফুড। তারপর এখানে দেখতে পাচ্ছি পাপি বেস্ট পাপি ট্রিটস বলতে পারি, পাপি ট্রিটস। এখন আমি যদি চাই এইগুলো দিয়েও দিতে পারি মেন কিওয়ার্ড হিসেবে, বাকি ওরা নিচে থেকেই কিছু অ্যাড করবে। আমি গেট রেজাল্টে যাই। হ্যাঁ, আমার রেজাল্টের মধ্যে আসছে যে কিছু বিশেষ কিছু রয়েছে, যেমন বেস্ট রাইড অফ ফুড, যেটার মান্থলি ভলিউম হচ্ছে 1,000 থেকে 10,000, যা অনেক ভালো। কিন্তু এটার কম্পিটিশন খুবই হাই। কম্পিটিশন হাই থাকা মানে হচ্ছে এটা সাধারণত আপনার ডিফিকাল্ট করা খুব কষ্টকর হয়ে যায়। দেন বেস্ট গুড ডগ ফুড আছে, যেটারও কম্পিটিশন ভালোই হাই। আমি সাধারণত মিডিয়াম এবং লো নিয়ে কাজ করার চেষ্টা করব। এতে উপকার হবে কি, এতে উপকার হবে যে আমার কিওয়ার্ড গুলো ভালোই ডিফাইন্ড হবে এবং এগুলোর রেসও কম হবে। তাহলে আমি এখান থেকে কি কি জিনিসটা আমার মাথায় রাখতে হবে, আমার এখানে মাথায় রাখতে হচ্ছে অ্যাভারেজ মান্থলি স্যালারি সার্চেস। এগুলো কিন্তু খুব, মানে একদম একুরেট না, এটা একটা জাস্ট স্ট্যাট। এটা কোনো আহ, খুবই একুরেট কোনো ডাটা না, এটা হচ্ছে জাস্ট একটা স্ট্যাট, যেটা আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য। তবে কম্পিটিশনটা খুব ম্যাটার করে এখান থেকে। তো আমরা কম্পিটিশনটা যদি এখান থেকে টার্গেট করি তাহলে আমাদের খুব ভালো হবে। তাহলে আমার বেস্ট ড্রাই ডগ ফুড নিয়ে আমার একটা, মনে করেন আমার এটা কিওয়ার্ড আসে। এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমি কি করতে পারি, ঠিক আছে? এই কিওয়ার্ডটার কাজ কি, এই কিওয়ার্ডটা আমাকে কিভাবে হেল্প করতে পারতেছে সেটা আমরা এখন জানবো, যে এই কিওয়ার্ডটার প্রধান প্রধান কাজগুলা কি। সাধারণত আমি